একসময় যার কল্যাণে লাখো শব্দ উদ্দীপ্ত করত কোটি বাঙালিকে, তিনি আজ শয্যাশায়ী। তাকে ঘিরে এখনো অনেক শব্দ, তবে তা আশপাশের জীবন রক্ষাকারী মেশিনের। বাইরে তখন অপেক্ষায় পরিবার, দীর্ঘদিনের কাজের সঙ্গী আরেকজন শব্দ সৈনিক এএস সারফুজ্জামান। অপেক্ষা অভিমানী শব্দ সৈনিকের সুস্থ হয়ে বাসায় ফেরার, অপেক্ষা যোগ্য মূল্যায়নের। আমরা তো যুদ্ধ করেছি, যুদ্ধ জয়লাভ করেছি, এটি আমাদের পাওনা এবং আমরা পেয়েছি, এতে আমরা সন্তুষ্ট ছিলাম। আমরা কে দিল কি দিল না এটি আমাদের কোনো বিবেচনা নয়, কিন্তু বঙ্গবন্ধু যেহেতু আমাদের সর্বমতটা প্রদান করেছে এবং এটা আমরা অবশ্যই এটা আমরা প্রাপ্য এবং আমাদেরকে এটা বাস্তবায়িত হওয়া উচিত। এখন রাশিদ ওই তো যদি যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, তারপর আমরা চলে যেতে পারি, সবাই চলে যেতে, তেলে আর বাস্তবায়িত কার করবে আর মৃত ব্যক্তিদেরকে। অভিমান ধরা পড়ল ৩ সন্তানের একজন আদরের কন্যার কণ্ঠেও। প্রধানমন্ত্রী সম্মান দিয়েছে আমার বাবাকে, উনি রেমুনেশনও দিয়েছে, কিন্তু ওনাদের যে কষ্টগুলো, আসলে ভিতরে কষ্টগুলো, ওনাদের কি প্রবলেমগুলো, তার হয়তো বা অভিমান তো থাকতেই পারে। আমি বলে বলে চাবো, আমি তো আর এটা তো আসলে শোভনীয় না। খানের সৈন্যরা এগিয়ে আসছে। 10 শব্দ সেনার 5 জনই আর বেঁচে নেই। বাকি 5 জনের প্রায় প্রত্যেকেই জীবন পার করছেন অর্থাভাবে সুচিকিৎসা ছাড়াই। লাইফ সাপোর্টে রাখার কথা বলেছে, এত টাকা আমার বাবার জন্য বেয়ার করার মতো আমার ক্ষমতা নাই। বাংলার মুক্তি সেনারা কি এভাবেই বিদায় নেবেন, নাকি শেষ সময় হলেও পাবেন যোগ্য মূল্যায়ন? পেয়েছি এখনো কিন্তু আমার আতাউর কাউসার, যমুনা নিউজ, ঢাকা। আমরা এসে আমার